হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। তো গত পরশু যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেইখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে কেউ ঠকাচ্ছে সেটা, সেই ভালোবাসাটা কি করে বুঝবো, আর কে জেনুইনলি ভালোবাসে সেটা কি করে বুঝবো। তো লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখবে। আর কি করলে, ঠিক কি করলে কোনো রেমেডি ছাড়া, কোনো স্পেল ছাড়া, কোনো ট্যারো রিডিংস ছাড়া তোমরা তোমাদের ম্যানিফেস্টেশনটা পূরণ করতে পারবে, তোমাদের প্রিয় মানুষকে নিজের জীবনে আবার ঠিক আগের থেকে বেশি ভালোবাসে এরকম সিচুয়েশনে অ্যাট্রাক্ট করতে পারবে। দিস ইজ কল্ড ল অফ অ্যাজাম্পশন এবং ল অফ অ্যাট্রাকশন। আজকে একটু পূজা পাঠ এসব তো অবশ্যই সেলফ লাভের মধ্যেই আসছে, কিন্তু আর একটা জিনিস তোমরা সব থেকে বড় মিস করো, সেটা হচ্ছে তোমরা নিজেকে নিয়ে কি থট রাখো, নিজেকে নিয়ে পজিটিভ থিঙ্কিং রাখো। লাইক আমি মনে হয় দেখতে সুন্দর নয়, আমি মনে হয় চাকরি করি না তাই জন্য আমার পার্টনার আমাকে ডিসরেসপেক্ট করছে, ছেড়ে চলে যাচ্ছে, আমাদের কাস্ট ইস্যু আছে বলেই মনে হয় আমাদের বিয়েটা আর হবে না, বা তার বাড়ি থেকে মেয়ে দেখছে তার জন্য হয়তো বিয়েটা হবে না, বা সে মনে হয় অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে তার জন্য হয়তো বিয়েটা হবে না, বা রিলেশনশিপটা আগের মতো হবে না। তো এই যে তোমরা যে সেলফ টক করো, সেই সেলফ টকটা তোমরা যদি নেগেটিভ ওয়েতে করছো, তোমাদের লাইফ জাস্ট ঝন্ড হয়ে যাবে। মানে নেগেটিভ অ্যাফার্মেশনই তোমরা বারবার রিপিট করছো। তো কি করে পজিটিভ হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলে না যে যে নিজেকে সাহায্য করে ভগবান তারই সাহায্য করে। তো এখানে সেম জিনিস, পয়েন্টটা আমি এক করব। যদি তোমরা এরকম থট রাখো, এরকম বিলিফ সিস্টেম রাখো যে তুমি আনডিজার্ভিং, তাহলে বিশ্বাস করো, তুমি আমার চ্যানেল বাদ দিয়ে অন্য চ্যানেলেও যাও না কেন, দিন রাত্রি ভিডিও দেখো, দিন ব্রেসলেট পরো, পূজা পাঠ করো, স্পেল করাও, কিচ্ছু হবে না। তো তোমাদের আগে নিজেকে নিয়ে বা নিজের রিলেশনশিপকে নিয়ে বা নিজের পার্টনারকে নিয়ে ঠিক কী থট রাখো, এটা নেগেটিভ না পজিটিভ, এটা তোমাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে। আর যদি না পারছো তার জন্য তো অবশ্যই আমি আছি। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। তো সেলফ লাভের উপর ধ্যান দেবে এবং নিজেকে যোগ্য মনে করা স্টার্ট করো। নিজের সাথে পজিটিভ কথা বলো। সারাদিন যদি নেগেটিভ ওয়ে সেলফ টক করো, নিজে নিজে যেটা কথা বলা মেন্টালি হয়, মানে তুমি না আয়না দেখে বলছো, না নিজের সাথে অ্যাকচুয়ালি এখন পাগলের মতো বকবক করছো, যে একটা মেন্টাল থট চলে, সেটা তোমার একদম নেগেটিভ ওয়েতে চলছে। এই নেগেটিভ ওয়েতে কাজ করলে না তুমি নিজের লাইফে পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবে, আর না তোমার পার্টনার তোমার কোনোদিন লাইফে ফিরে আসবে। আমার কাছে কিন্তু একদম ভীষণ এই ঠোঁটকাটা সত্যিটা কেউ তোমাকে বলবে না। সবাই বলবে স্পেল করাও, সবাই বলবে রেমেডিজ করো, সবাই বলবে পূজা পাঠ করো। অবশ্যই ঈশ্বর আছেন, ঈশ্বর চরম সত্য, আমি নিজেও বিশ্বাস করি, কিন্তু আমাদের সেলফ টক যদি নেগেটিভ ওয়ে থট প্যাটার্নে চলছে, তাহলে বিশ্বাস করো কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। ওকে, তো তুমি কেমন আছো সেটা আজকে ভিডিওটা দেখবো, আর লাস্ট অবধি দেখবো যে যে তোমাকে এখন ঠকিয়েছে, কিছুদিন আগে ঠকিয়েছে। প্রথম তো তুমি সেলফ কনসেপ্ট ঠিক করো। যখন তুমি নিজেকে নিয়ে ভালো ভালো কথা বলা স্টার্ট করবে না, অটোমেটিকলি সেই এনার্জিটা রিফ্লেক্ট হবে তোমার পার্টনারের তরফ থেকে। তোমার পার্টনার তোমাকে রেসপেক্ট করা শুরু করবে। পার্টনার বা ফ্যামিলি মেম্বার বা অফিস কলিগস তখনই তোমাকে ডিসরেসপেক্ট করে যখন তুমি তোমার সঙ্গে ভালো রকমভাবে কথা বলো না, এক্স্যাক্টলি রিফ্লেকশন হয়। ঠিক আছে, অনেকের মনে হবে এ তো ফালতু বকবক করছে, কোনো রিডিংস দেখায়নি। তো শুধু রিডিংস দেখানোটাই আমার মেন মুদ্রা থাকে না। ঠিক আছে, যাতে তোমরা নিজেদের প্রবলেম, নিজের এত ঘাম মানে এত কষ্ট করে ভিডিও বানায়, সেটা তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। গল করে ঘামছি, ভীষণ গরম, 42°C পুরুলিয়াতে থাকি। অনেকেই জিজ্ঞেস করো কোথায় থাকি, পুরুলিয়ায় থাকি আমি। তো পুরুলিয়ায় না বৃষ্টিটা একটু কম হয় তুলনামূলক। ঠিক আছে, খুবই গরম। চলো দেখে নেব এই মুহূর্তে। চলো দেখে নেব তোমার সেলফ লাভটা ইম্পর্টেন্ট। যদি কেউ সেলফ লাভের উপর মেডিটেশন চাও আমার চ্যানেলে, গাইডেড মেডিটেশন, তাহলে কমেন্ট বক্সে গিয়ে লেখো কমেন্টে যে ইয়েস, আমরা সেলফ লাভ অ্যাফার্মেশন নিয়ে ভিডিও চাই, গাইডেড মেডিটেশন চাই। কারণ ওটা ছাড়া তুমি যতই পাঁপড় বেলে নাও, তোমার পাঁপড় শুকায় থাকবে, কোনোদিন ওটা ভেজে ফ্রাই করে খেতে পারবে না। দিস ইজ ট্রুথ। ঠিক আছে,
তো সেলফ লাভ, নিজের সাথে ভালো রকম রেসপেক্ট দিয়ে কথা বলো, নিজে মেন্টালি কি থট চালাচ্ছ সেটা দেখো। এই মুহূর্তে তোমরা কি এরকম ফ্রিকোয়েন্সিতে আছো? যদি আছো তো 100% তোমার ভালোবাসার মানুষ তোমার হাতের মুঠোয় আছে, বা তোমার আশেপাশে আছে, বা তোমাকে ভালোবাসার চেষ্টা করছে, তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আর যদি তুমি এরকম কিছুই করে উঠতে পারছো না, রিডিংসই দেখে যাচ্ছ, নেগেটিভ হচ্ছ, পজিটিভ হওয়ার তো ধার ধারণা, তোমরা কপালের দোষে চালিয়ে দিচ্ছ, তাহলে বিলিভ মি, তুমি ম্যানিফেস্টেশন আননোয়িংলি হয়, ম্যানিফেস্টেশন আলাদা করে করতে হয় না। তুমি নৌকায় চাপলে নৌকাটা ভেসে ভেসে কোনো তো একটা কিনারায় গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? তো ম্যানিফেস্টেশনে বিলিভ করা স্টার্ট করো যে ইয়াস আমি আননোয়িংলি ম্যানিফেস্টেশন করছি, তো একটা ঠিকঠাক ভাবে ওয়েতে যে উত্তর থেকে দক্ষিণে যাব, ম্যানিফেস্টেশন তখন পুরাপুরি হবে। 100% হয়, 99% হয়, 1% হয়তো এদিক এদিক হতে পারে। আর সবার আগে পরে একটা কথা বলি, গডস প্ল্যান। তোমার ফ্রিকোয়েন্সি অনুযায়ী যে ম্যাচ হবে না, যেটাকে আমরা গডস প্ল্যান বলছি, সেই ফ্রিকোয়েন্সি মানুষ তোমার ধারে পাশে টিকতে পারবে না, তুমি যদি হায়ার ভাইব্রেশনে যাও। তো চলো দেখে নেব তোমার এনার্জি এখন কেমন আছে। ভীষণই গরম, মানে ভাষা নেই এত গরম। ওকে, 8 অফ সোর্ডস, পেজ অফ কাপস, 5 অফ সোর্ডসে এনার্জি এসছে। তোমার মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে রেখেছে, ফেসে রেখেছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, ডিপ্রেশনে ভুগছো, নেগেটিভ রয়েছো। বেশিরভাগ 75%-এর উপরজন যারা আমার ভিডিওস এখন দেখছো, তারা নেগেটিভ থট প্যাটার্নে ভীষণ চলছো, লাইফে ডিসিশন নিতে পারছো না, কি কর্মা করেছো, কি কর্মা করনি, কি করে এসছো না করেছো, এইসব প্রচুর ওভার থিঙ্কিং তোমাদের হচ্ছে। এমন কিছুর একটা পেছনে দৌড়াচ্ছ যেটা হয়তো তোমার হাতের লাগানে বাইরে, এরকম কোনো ব্যাপারের পেছনে ছুটছো। ডিপ্রেশনের কাজ 7 অফ কাপস, কোন দিকে ধ্যান দেবে কোন দিকে ধ্যান দেবে না সেটা ফোকাসটি করতে পারছো না। 9 অফ ওয়ান্স, কেরিয়ার ইস্যু চলছে, কোথাও ফেসে আছো এরকম ফিল করছো, চোখ বন্ধ করে রেখেছো, সামনে আলো আছে কিন্তু তুমি কখনো দেখতেই চাইছো না যে তোমার সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আরে আমি যদি কাউকে ম্যানিফেস্টেশন টেকনিকও বলি তো বলবে আরে আমি যদি এটা করলে আমার বিয়ে হয়ে যায় অন্য কারোর সাথে, আমি করব না, আমি তোমার থেকে বেশি জানি একটু হলেও, তাই এই লাইনে আমি আছি। তো আমি যখন বলছি যে বিবাহ বাধা দূরীকরণের জন্য এই উপায়টা করো, তখন বলছে না আমি করবো না, তার আমার করলে হয়তো অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাবে। কিন্তু যার জন্য তুমি করাতে চাইছো বা লাইফে চাইছো, সে হয়তো তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে পারছে না, বা তুমি একটা ডাউটফুল এনার্জিতে কাজ করছো, সেলফ লাভ করছো, ইটস ভেরি গুড, কিন্তু তুমি পজিটিভ নেই রিলেশনশিপটাকে নিয়ে। তুমি ভাবছো ইটস এন্ড, না ওকে নিয়ে পজিটিভ ভাবছো, না ওকে নিয়ে নেগেটিভ ভাবছো। সেখানেও কিন্তু তুমি ক্রিয়েটার নও, তুমি যেটা হচ্ছে সেটাকে একসেপ্ট করছো। ওকে, তো ডিপ্রেশন থেকে বেরোতে হবে, এমন কোনো মরিচিকার পেছনে তোমরা ছুটছো যেটা তোমার হয়তো নয়। ওকে, তোমাকে এই বাঁধন থেকে মুক্ত হতে শিখতে হবে, তবেই লাইফে তুমি এনজয়মেন্ট এনার্জিতে আসতে হবে। 6 অফ ওয়ান্স, কেরিয়ারের উপর ধ্যান দাও, লাইফে সঠিক ডিসিশন নিতে শেখো। ইয়েস, ইউ আর ক্যাপেবল টু চেঞ্জ ইন ইউর লাইফ। যারা বিলিভ করছো আমি পারবো না, ইয়েস তোমরাই পারবে, নিজেদের লাইফ নিজেরাই চেঞ্জ করতে পারবে। পজিটিভ থিঙ্কিং করা স্টার্ট করো। একটা কাগজে ব্ল্যাক কালারের পেন দিয়ে মাইন্ডে এই মুহূর্তে যা যা নেগেটিভ থট আসছে সেটা লেখো, লিখে সেটাকে পুড়িয়ে দাও বা কুচি কুচি করে বাতাসে মিশিয়ে দাও, ফেলে দাও বাইরে কোথাও। ওকে, তো চলো দেখে নেব এই মুহূর্তে যার জন্য ভিডিওটা দেখছো, সে যদি, প্রথম কথা, যদি এই মুহূর্তে তোমার লাইফে কিছু নেগেটিভ ঘটছে, 3-4টে কারণ থাকতে পারে। যে হয়তো সেটা কর্মা ফল ভোগ করছো, হয়তো তুমি নেগেটিভ এত ভাবো যে সেটাই ম্যানিফেস্ট করে নাও, ঠিক আছে, বা তোমার আশেপাশে নেগেটিভ থিঙ্কিং এর জন্য এত নেগেটিভ পার্সন বারবার ভুন 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 করে ঘুরছে যে তুমি পজিটিভ ফ্রিকোয়েন্সিতে কোনোদিন আসতেই পারলে না, মানে নিজের ইন্সপায়ার্ড অ্যাকশন কোনোদিন নাওনি, নিজের জন্য 10টা কথাও বলনি, যে যেটা বলেছে বোকার মতো হ্যাঁ 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 করে গেছো। ওকে, তো তোমার পার্সন যদি তোমাকে ডিসরেসপেক্ট করছে, টাইম দিচ্ছে না, ইটস মিন তুমি নিজের থেকে বেশি ভ্যালু তাকে দিয়ে ফেলেছো, তাকে মাথার উপর উঠিয়ে দিয়েছো। তো এরকম সিচুয়েশনে যদি তুমি এই মুহূর্তে আমার কথা শুনে পজিটিভ হওয়া স্টার্ট করো, কত দিনের মধ্যে হবে, তুমি যত তাড়াতাড়ি খাওয়ারটা খেয়ে হজম করার ক্ষমতা সবার থাকে না, তো তুমি পজিটিভ হওয়া যতদিন না নিজের মধ্যে পিওরলি একটা ইন্টেনশন আনবে যে আমি পজিটিভ হয়েছি, আমার পজিটিভ ফিলিংস হচ্ছে, আমার পজিটিভ বাকি সব লাইফে ঠিক হচ্ছে, নট অনলি রিলেশনশিপ, তখনই তোমার পার্সন ফিরে আসবে, 100% আসবে। করে দেখো, দেন আমায় বলবে যে হ্যাঁ ম্যাম আপনার কথা মিলেছে।
তো এরকম সিচুয়েশনে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি দেখবো, আর তুমি চেঞ্জ হয়ে গেলে সেই ব্যাপারটা সহ্য করতে পারবে কিনা, সে সরি এসে বলবে কিনা। অফকোর্স বলবে, যদি তুমি তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করো, ফোকাস চেঞ্জ করো, 100% সে সরি এসে বলবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো। আর বাংলাদেশ থেকে যদি কেউ আমাকে দিয়ে স্পেল বা রিডিংস করাতে চাও, তার জন্য বিকাশের নাম্বার তোমাকে আমরা দিয়ে দেব। কিন্তু একটা এখানে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, যে ভারতীয় টাকায় যেটা 1000 টাকা, সেটা ওখানে হয়তো 1500 টাকা হবে। মানে কারেন্সির হেরফের হলে একটু ডিফারেন্স হচ্ছে। তো যদি আমাকে এখানে তুমি দিচ্ছ 700 টাকা, তো ওখানে তোমাকে প্রায় 1050 টাকা তোমাকে এক্সট্রা দিতে হবে, এরকম। মানে টাকাটা কেটে নেয় এতটা, কারেন্সি চেঞ্জ হচ্ছে বলে। তাই এই মাইন্ড সেট করে থাকবে, যদি আমাকে পেমেন্ট করছো তো যেটা বাংলাদেশি টাকায় হবে সেই টাকাটা আমি এক্সট্রা টাকা একটু লাগছে তোমাদের, মানে তোমরা যখন কন্ট্যাক্ট করবে, মানে হিসেবটা বরাবর। যদি তোমরা আমাকে এখানে 1000 টাকা দিতে চাও ইন্ডিয়ান রুপিতে, তাহলে তোমাকে ওখানে 1500 টাকা আমাকে এখানে টোটাল পাঠাতে হবে, তবেই ওটা যখন ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হবে 1000 টাকা আমার হবে। বুঝতে পেরেছো? এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলে তোমাদের পেমেন্ট করতেও সুবিধা হবে। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে, তাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে পার্টনারের। নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, তোমরা লোয়ার এনার্জিতে রয়েছো, তো তোমার পার্সন কেমন রয়েছে দেখে নেব। ওকে, মজা নিচ্ছে, তোমার দুঃখ পাওয়ার ব্যাপারটাকে মজা নিচ্ছে। কুইন অফ কাপস, তুমি কিছু ব্ল্যাক ম্যাজিক করছো তাকে ফিরে পাওয়ার জন্য, এটাই ও ভাবছে। এগেন তুমি তাকে ফিরে পাওয়ার জন্য কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক করছো, বা কোনো রকম স্পেল করছো, বা কোনো কিছু করছো, সেটা সে না একটু অনুভব করছে, বা হয়তো সন্দেহ করছে। মানে একটু কি বলতো, তোমার কথা মনে পড়ছে, তো তোমাকে সন্দেহের বশে এই কথাটা ভাবতে পারে যে হ্যাঁ ও নিশ্চয়ই পাক্কা কিছু করেছে, ওই জন্য ওকে ভুলতে পারছি না। অ্যাকচুয়ালি সেটা নয়, তুমি হয়তো কিছুই করনি, তার অননোয়িংলি তুমি যেহেতু তাকে মিস করছো, তার মনে পড়তেই পারে। চলো দেখে নেব এই মুহূর্তে হোয়াট ইজ দ্য টি, এই ডেকটা থেকে কি এনার্জি আসছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। অ্যান্ড লাস্টে দেখবো তুমি যদি পজিটিভ হও, আমার কথা শুনে নিজে মুভ অন হও। মুভ অন মানে কি, পজিটিভ দিকে মুভ অন হও, তাহলে তোমার পার্সন কি বলবে ফিরে এসে। আর লাইফে দেখো, যারা তোমাকে ভালোবাসে তারা তোমাকে সময় দেবে, অজুহাত করবে না, মিথ্যে কথা বলবে না, তোমার সময়ে অসময়ে তোমার পাশে দাঁড়াবে, তোমাকে কমিটমেন্ট দেবে, তোমার জন্য লড়াই করবে, তোমার নেগেটিভিটিতে পাশে থাকবে। এগুলো কিন্তু তোমার পার্সন করবে। আর যারা এগুলো করছে না, ইটস মিন সে তোমার নয়। তুই যদি খেয়ালি পোলাও বানিয়ে শুধু আকাশ কুসুম ভেবে তাকে কল্পনায় ভালোই বেসে যাচ্ছ, আর তার কাছ থেকে 0.001%ও পাচ্ছ না, ইটস মিন সে তোমার নয়। ঠিক আছে, এটাই হচ্ছে মানে হাজব্যান্ড বা ওয়াইফ ম্যাটেরিয়াল ডিফারেন্সিস, মানে ডিফারেন্স করার মতো পয়েন্টসগুলো। ঠিক আছে, আশা করি তোমরা নিজেরা বুদ্ধিমান আছো। চলো দেখে নেব ব্যাড কর্মা। তোমার পার্সন অ্যাকচুয়ালি ব্যাড কর্মা ফেস করছে লাইফে, সে কিন্তু ভালো নেই। রবিট, লস, থ্রিফট, ফিজিক্যাল অর ইমোশনাল। ওকে, ব্যাড কর্মা ফেস করছে, কারোর সঙ্গে ইমোশনালি জড়িয়ে পড়েছে, ড্রামা স্টার্টেড, তার লাইফে কিছু না কিছু প্রবলেমস চলছে। ওকে, তোমার উইদাউট তুমি অবশ্যই তার লাইফে প্রবলেমস চলছে। লাভ অন দ্য ব্রেন, ড্রিমিং, ওকে, ডে ড্রিমিং, নস্টালজিক। তোমার কথা যেহেতু তুমি তাকে মিস করো না, তো তোমার কথা যখনই তার মনে পড়ে, তার নস্টালজিক মানে পুরনো কথা মনে পড়ে, ভালো ফিলিংস, ইগনোরিং, তোমাকে টোটালি ইগনোর করছে এই মুহূর্তে। ও মাই গড, তোমাকে টোটালি ইগনোর করছে, দেখতে পাচ্ছ? এগেন মানে সে না কোথাও না কোথাও এটা ফিল করছে, আমি তো ওকে তো ভুলতেই পারছি না, ভুলতে চাইছি ভুলতে পারছি না, এরকম ব্যাপার হচ্ছে। ডেফিনেশন অ্যাবিউজ, এগেন বললাম, কোথাও না কোথাও ফিল করছে যে তুমি তাকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করছো। এ দেখো
মানে তুমি তাকে কিছু পাওয়ার জন্য করেছো, সেটা সে অনুভব করছে, অ্যাজিউম করছে। মাই গড, ডেঞ্জারাস সিচুয়েশন আছে। রানিং, তোমার থেকে পালিয়ে বেড়াতে চাইছে। ও মাই গড। ইন্টিমিডিটিং। ওকে, তার আশেপাশের বন্ধুরা কোথাও না কোথাও তাকে এই সিচুয়েশনে হেল্প করছে যাতে তোমার কাছ থেকে পালিয়ে বেড়ায়। মানে দেখো, সেই মানুষটা তোমাকে ভালোবাসতে চাইছে না এই মুহূর্তে, দিস ইজ ট্রুথ। যারা এই সময় মনে করছো ভাই আমার এরকম নেই, তারা এখান থেকে স্কিপ করতে পারো। বাট অনেকের এখানে হতে পারে যে তাদের পার্সনরা তাদের সঙ্গে কোনো রকম রিলেশনশিপ রাখতে চাইছে না। ওকে, তো যারা ম্যানিফেস্টেশনে বিলিভ করো তারা এই রিডিংসটাকে ক্লেম করবে না, একসেপ্ট করবে না মেন্টালি, তারা ইগনোর করবে আর নিজের ম্যানিফেস্টেশন টেকনিকের উপর বিলিভ করবে। বিকজ ইচ্ছা শক্তির আগে, ভক্তি ভাবের আগে কিচ্ছু নেই, কিচ্ছু না। তুমি যদি ভক্তি করেছো সেটাও পাবে যেটা তোমার কপালে ছিল না। আর যদি তুমি সৎ পথে থাকো তো তোমার জন্য বেস্ট আসবেই, বেস্ট অফ বেস্ট পার্সন আসবে তোমার লাইফে। অ্যান্ড ইয়েস, সব কিছু সম্ভব, কিন্তু যে তোমার জন্য ঠিক নয় সে তোমার লাইফে থাকবে না। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো যে মানুষটা তোমাকে ইগনোর করছে সে কি অ্যাকচুয়ালি ফিরে আসবে কখনো? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে এত মানে ট্রিকি একটা রিডিংস এলো, ভীষণ অ্যাভয়েড, অ্যাবিউজ, ইগনোর এসবের কার্ডস এসছে। রান করছে তোমাকে ছেড়ে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্সনরা কি আদৌ ফিরে আসবে কোনো দিন? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ইয়েস, নো, 50-50। দেখো, ফিরে আসতে গেলে এখন টোটালি ইগনোর করছে, ফিরে আসবে অবশ্যই, কিন্তু চান্সেস কি বলতো অনেক লং টাইম লাগবে। টেম্পারেন্সের কার্ড ইয়েস কার্ড, বাট লং টাইমকে ডিফাইন করে। এখন সে কনফিউজ হয়ে আছে, অনেকের পার্সন ইগনোর করছে, অনেকের পার্সন। ওকে, তুমি যদি নিজের ডিসিশনে স্ট্রং থাকো না যে ও আসবেই, এই বিলিভ, গাট ফিলিং, চোখ বন্ধ করলে যদি এই গাট ফিলিংটা আসছে যে ইয়েস, আমার ইচ্ছে পূরণের জন্য যদি 1000টা লোককে নিজের ইচ্ছে, মন, বুদ্ধি, বিবেক, স্থান যা কিছু পরিবর্তন করতে হয় করবে, তো 100% ফিরে আসবে। লাভার্স কার্ড এসছে। দেখো, অনেকের যদি ধৈর্য এখানে থাকছে না তো স্কিপ করতে পারো, মুভ অন হতে পারো। অনেকের খারাপ লাগছে এই রিডিংটা দেখে, অনেকেরই হৃদয় ভঙ্গ হবে, কিচ্ছু করার নেই। তো এরকম সিচুয়েশনে তোমাদের উপর চয়েস রয়েছে যে তুমি কি করবে। আমি আগেও বলি, নিজের বুদ্ধিকে কাজে লাগাবে, বোকার মতো কিছু একসেপ্ট করবে না। ও মাই গড, আজকে তুমি গলেই যাবো মনে হচ্ছে। এই মুহূর্তে মোনোলজি ডেক থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আসছে দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। কমিউনিকেশন ইজ দ্য কি। যদি তুমি ব্লক করে রেখেছো তো একটা কথাই বলবো যে আনব্লক করো, কথা বলার চেষ্টা করো। আর যদি সে ইগনোর করছে তো আনব্লক করে রেখে দাও, ব্লক করার কোনো দরকার নেই। লাক ইজ ইন ইউর সাইড। অনেকের লাক হয়তো খুলবে আগামী সময়ে বা এই সময়ে খুলতে চলেছে। ইটস টাইম টু টেক অ্যাকশন। অনেকে অ্যাকশন নিচ্ছ না, কোনো পজিটিভ কিছু মাইন্ডসেট রাখছো না। আমি ফার্স্টেই যেটা বললাম যে সেলফ টকটা তোমাদের যেন গুড হয়। তোমাদের নিজেদের নিয়ে ভালো ভালো কথা বলতে হবে, নিজের রিলেশনশিপকে নিয়ে ভালো ভালো কথা বলতে হবে। ওয়ার্ক থ্রু ইয়োর ফেয়ার্স। তোমরা যে ভয় পাচ্ছ না, আরে ওর বাড়িতে সম্বন্ধ দেখা হচ্ছে, আরে ওর লাইফে থার্ড পার্টি আছে, আরে ওই আছে, হ্যাঁ না তেনা, আমার প্রবলেমটা না সবার থেকে আলাদা। সুমনাদি, তুমি বুঝতে পারছো না ভাই, আমার কিছু বোঝারই নেই অ্যাকচুয়ালি। আমার জাস্ট মোদ্দা কথা যে তুমি এখানে রিলেশনশিপ নিয়ে ইস্যু এসছো, সেটা যেই হোক আমার কাছে ওটা একদমই ছোট, তোমার কাছে বড় হতে পারে। তাই প্রবলেম সেম হয়, তো ওই হারিয়ে যাওয়ার ভয়টা না মন থেকে বের করে দাও। ব্যালেন্সিং স্পিরিচুয়ালিটি অ্যান্ড পার্শিয়ালিটি। ওকে, দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং। হয়তো কিছু জানতে চাইছো, সেটা আগামী সময়ে বা এই ভিডিও থ্রু তোমরা জানতে পেরে গেলে। তো আশা করছি আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং, স্পার্কিং একটা কনভারসেশন তোমাদের সাথে হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও বা স্পেল ওয়ার্ক করাতে চাও, আর যদি ম্যাজিক্যাল সল্ট নিতে চাও, রেমেডিজ হিসাবে ক্যান্ডেলস নিতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে ডিটেলসে জানার জন্য। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।